মনে রাখবেন, ইসলামে কিন্তু বাক স্বাধীনতা অবশ্যই আছে, তবে তার সীমারেখা আছে। আপনি বাক স্বাধীনতার নামে ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে কথা বলতে পারবেন না। যেমন ধরুন বলা হয় ইসলামে রাজনীতি নাই, এটা কিন্তু মারাত্মক কথা। এই কথা বলে সে কাফের হয়ে যাবে। ইসলামে রাজনীতি আছে, এটা মানতে হবে। এটা মানার পরে আপনি আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। আপনি বলতে পারেন আমার দৃষ্টিতে ওই নেতা শ্রেষ্ঠ, আমি বললাম না, তার চেয়ে আমার নেতা শ্রেষ্ঠ, তার মধ্যে এই গুণ আছে। আপনি বলতে পারেন নির্বাচন পদ্ধতি এরকম হলে ভালো হয়, আমি বলতে পারি এরকম হলে ভালো হয়। এগুলো গবেষণার বিষয়। তো এই সমস্ত ব্যাপারে আপনি 100 বার অথেন্টিক, যুক্তিভিত্তিক, প্রমাণ ভিত্তিক, গবেষণা ভিত্তিক দ্বিমত পোষণ করতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু ইসলামের রাজনীতি নাই এ কথা বললে আপনি ইসলামের মৌলিক বিষয় আঘাত করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون رسول الله لهم عذاب أليم. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা এবং শুকরিয়া, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেই মহান স্রষ্টা বিশ্বজাহানের প্রতিপালকের সমীপে আমরা একসাথে আমাদের হৃদয়ের সবটুকু শ্রদ্ধা, ভালোবাসা, নিংড়ানো শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যেই নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে যেই নবীর হাতের হাউদে কাউসারের পানি পান করার জন্য আমরা স্বপ্ন দেখি, যেই নবীর শাফাআত ব্যতীত হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে না, যেই নবী না আসলে আমরা কোনোদিন হিদায়াত চিনতাম না, অন্ধকার থেকে আলোর পথ কোনোদিন খুঁজে পেতাম না, আল্লাহকে চিনতাম না, পরকাল চিনতাম না, মানুষ হওয়ার শিক্ষাও কোনোদিন কারো কাছে পেতাম না। যেই নবী না আসলেই পৃথিবীর মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে গজবে একসাথে সমূলে ধ্বংস হয়ে যেত। যেই নবীকে আল্লাহ শুধু মানুষের জন্য নয়, সমগ্র বিশ্ববাসীর জন্য, সমস্ত পৃথিবীর জন্য রহমত, দয়া বানিয়ে, মায়া বানিয়ে, করুণা বানিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। যেই নবীকে বাদ দিলে মনুষ্যত্ব থাকে না, যাকে বাদ দিলে ইসলাম থাকে না, যাকে বাদ দিলে পৃথিবীতে সভ্যতা থাকে না, এই পৃথিবীর মানব প্রজন্ম থাকবে না। সেই নবীর জন্য যদি আমরা আমাদের ভালোবাসা প্রকাশ না করি, তাহলে কার জন্য প্রকাশ করব? সেই নবীকে নিয়ে যখন কোথাও ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, তার যদি বিরুদ্ধে প্রতিবাদ না করি, তাহলে কার জন্য প্রতিবাদ করব? কার জন্য কষ্ট পাবো? কার জন্য প্রতিশোধ নেব? অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের জীবন, যৌবন, মরণ, সম্পদ সবকিছুকে অকাতরে হাসি মুখে বিলিয়ে দেওয়ার মতো মানসিক প্রস্তুতি আমাদের সবার আছে ইনশাআল্লাহ। আজকের পৃথিবী আবার তা নতুন করে প্রত্যক্ষ করতে পেরেছে। এই যে বাস্তবতার ভিতরে এখন আমরা বসবাস করছি, যে পৃথিবীর নাস্তিক্যবাদী শক্তি আমাদের ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে
ইসলামের সভ্যতা নিয়ে, কালচার নিয়ে, সংস্কৃতি নিয়ে তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়েও নানা ধরনের ব্যঙ্গ বিদ্রূপ করার ধৃষ্টতা দেখিয়ে চলছে। এই প্রেক্ষিতে সামনে রেখে আমরা একটি বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। গত দুটো জুমা আলোচনা করেছি, আজকে ইনশাআল্লাহ শেষ পর্ব। বিষয়টি কি ছিল? কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের অবমাননা এবং আমাদের করণীয়। আমাদের করণীয় পর্যায়ে আমরা 4টি করণীয় আলোচনা করেছিলাম। একটি বলেছিলাম যে তীব্র প্রতিবাদ করতে হবে, আরেকটি ছিল যারা এই অপকর্মের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে বদদোয়া, অভিশাপ দিতে হবে। এটা হাদিস দ্বারা কি হয়েছে? প্রমাণিত হয়েছে। 3 নম্বর, যে কোনো অবস্থাতে ঈমানের উপরে, এই নীতির উপরে অবিচল থাকতে হবে। 4 নম্বর, কাফির মুশরিক অর্থাৎ যারা এই অপকর্মগুলো করছে তাদের সাথে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক দহরম মহরম ছিন্ন করে দিতে হবে। 5 নম্বর, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল। ধৈর্য মানে এই নয় যে আমরা প্রতিবাদ করব না, কারণ প্রতিবাদ করতে গেলেও তো ধৈর্য প্রয়োজন আছে। প্রয়োজন নাই, মার খেতে হবে, মামলা খেতে হবে, আবার ওএসডিও হয়ে যেতে পারেন। সবর কি করতে হবে? সবর করতে হবে। এজন্য আল্লাহ পাক বলছেন ফাসবিরু ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। সবর করো, যারা সবর করবে তারা মুত্তাকি, তাদের জন্যই চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। বনি ইসরাঈলকে যুগের পরে যুগ ধরে ফিরআউন নির্যাতন করে চলছিল। মূসা আলাইহিস সালাম এসে তাদেরকে হিদায়াতের সন্ধান দিয়েছিলেন, দেননি? এবং বলেছিলেন, হে আমার কওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও, অসবিরু, এবং তোমরা ধৈর্য ধারণ করো, একটু সবর করো এবং সাহায্য প্রার্থনা করো। কার কাছে? কেন? ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মহাবিশ্বের মালিক কে? ওই মহাবিশ্বের মালিক, তিনি বান্দাদের ভেতর থেকে যাকে খুশি তার হাতে এই পৃথিবী শাসনের ক্ষমতা তুলে দেন। অর্থাৎ তোমরা যদি সবর করতে পারো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এগিয়ে যেতে পারো, সেদিন বেশি দূরে নেই এই পৃথিবীর শাসন ব্যবস্থা তোমাদের হাতে চলে আসবে। তোমরা আর দুর্বল থাকবে না। দুর্বল চিরদিন দুর্বল থাকে না, সবল চিরদিন সবল থাকে না। আজকে যারা সবল, কালকে তারা হয়ে যাবে দুর্বল। আজকে যারা দুর্বল, কালকে তারা হয়ে যাবে কি? আজকে যারা নিরাশার আধার দেখছে, কালকে তারাই হয়ে যাবে শক্তিশালী। আজকে যাকে আপনি অসম্ভব মনে করছেন, সেটি কালকে সম্ভব হয়ে যাবে। ঠিক না? ঠিক। সবর করতে হবে। 6 নম্বর করণীয়, আল-ইরাদু আনহুম ওয়া আদামু মুজালাসাতিহিম। যারা ইসলাম নিয়ে, অর্থাৎ আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মুমিনদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে, তাদের সাথে একসাথে বসে এই সব অনুষ্ঠানে এনজয় করা যাবে না। তাদের অনুষ্ঠান, তাদের সভা বর্জন করতে হবে এবং তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে হবে, তাদেরকে উপেক্ষা করতে হবে। এমন যেন না হয় যে আপনিও তাদের সাথে বসে একটু আরাম করলেন, ওরাও বলছে আপনি একটু ইন্ধন দিলেন, এটা চলবে না। যেখানে ইসলামের বিরুদ্ধে ধৃষ্টতা দেখানো হবে, সেখানে মুসলিম বসে থাকতে পারবে না। আল্লাহ পাক বলছেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا, আর যখন তোমরা দেখবে
ওই সব লোকদেরকে যারা আমার আয়াত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, এগুলো যখন তোমরা দেখবে ফাআরিদ আনহুম, তখন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, অন্য বিষয়ের আলোচনা না করা পর্যন্ত। অন্য বিষয়ে আলোচনা করলে বুঝতে পারো, কিন্তু ইসলাম নিয়ে যখন তারা ব্যঙ্গ বিদ্রুপ করবে তখন তোমরা তাদের সাথে বসে থাকতে পারবে না, ওদেরকে ছেড়ে চলে যাও। ওয়া ইম্মা ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين। কোন কারণে যদি ভুলে যাও, শয়তান যদি তোমাকে ভুলিয়ে রাখে, তাহলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই জালেম কওমকে ছেড়ে তুমি উঠে যাও। আল্লাহু আকবার। অন্যত্র আল্লাহ বলছেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, যখন তোমরা দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, ফালা তাকউদু মাআহুম, তখন তাদের সাথে তোমরা বসবে না। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, অন্য কোনো প্রসঙ্গ না আসা পর্যন্ত। অন্য কোনো প্রসঙ্গ আসলে বসতে পারো, কিন্তু ইসলাম নিয়ে ব্যঙ্গ করার সময় তোমরা তাদের সাথে থাকতে পারবে। থাকলে কি হবে? ইন্নাকুম ইযাম মিসলুহুম, তাহলে তোমরাও তাদের মতো কাফের হয়ে যাবে, তোমরাও তাদের মতো হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আমি মুনাফিক এবং কাফির এই দুটো সম্প্রদায়কে একত্রিত করে জাহান্নামের মধ্যে ফেলে দেব। এখানে আগে মুনাফিকদের কথা বলা হয়েছে, পরে কাফিরদের কথা বলা হয়েছে। তার মানে যারা মুসলমানিত্ব দাবি করছে অথচ ইসলাম নিয়ে ব্যঙ্গ করছে, এগুলো মুনাফিক। এই মুনাফিকদের জায়গা হবে কাফেরদের সাথে কোথায়? জাহান্নামের ভেতরে। উলামায়ে কেরাম বলছেন এই আয়াতগুলো থেকে যে বিধানগুলো আমরা নিতে পারি সেগুলো হচ্ছে যে বা যাহারা ওই সমস্ত মজলিসে উপস্থিত হবে যেখানে ইসলাম নিয়ে আপত্তিকর কোনো মন্তব্য করা হচ্ছে, কথা বলা হচ্ছে, এই ব্যক্তিদের একাধিক অবস্থা হতে পারে, তিনটি অবস্থা হতে পারে। এক নম্বর, যখন সে ইসলাম নিয়ে আপত্তিকর কোনো মন্তব্য শুনেছে সাথে সাথে কড়া ভাষায় প্রতিবাদ করেছে, এটা করা তার জন্য ওয়াজিব। এটা করা কি? আরেকটা হতে পারে আইয়াকুমা মিনাল মাজলিস, সে ওই সমস্ত মুস্তাহজিউন অর্থাৎ ঠাট্টাকারীদের সাথে বসে নাই, সেখান থেকে সে উঠে চলে গেছে। হতে পারে প্রতিবাদ করবার মতো তার ক্ষমতা নাই, এই জন্য আস্তে করে উঠে চলে গেছে। আরেকটি হতে পারে ইয়াজলিসু ওয়া ইয়াসকুতু ওয়া লা ইউনকিরু ওয়া হুয়া আলিমুন বিল হুকম, সে ভালো করেই জানে এই কথাগুলো ইসলাম বিরোধী, এই সব কথা বললে মানুষ কাফের হয়ে যায়, জানার পরেও সে ওখানে বসেই থাকলো, না প্রতিবাদ করলো না সেখান থেকে চলে গেল। এই তৃতীয় ব্যক্তি কাফের। আর প্রথম দুই ব্যক্তি মুমিন থাকবে। মুমিন যারা প্রতিবাদ করবে কিংবা ওখান থেকে চলে যাবে তারা কি? মুমিন। আর যারা বসে বসে এগুলো গলদকরণ করবে, চর্বিত চর্বণ করে গরুর মতো, তারা হবে কি? এবার চিন্তা করে দেখুন এই কথাগুলোর সাথে আজকে টেলিভিশনে যে সমস্ত ইসলাম বিরোধী টক শোগুলো হয় মিলিয়ে নেওয়া যায় কিনা? ওরা তো ঢাকায় বসে হয়তো স্টেশনে বসে কথা বলছে, আপনি হয়তো ঘরের মধ্যে বসে দেখছেন, হয়তো মনে মনে ভাবছেন আমি তো আর ওদের সাথে ঢাকায় নাই। বিষয়টি কি এরকম? আপনি যদি ঘরের মধ্যে বসে সেগুলো দেখে সমর্থন করেন বা ভালো লাগে আপনার, সাপোর্ট করেন, তাহলে আপনিও কি হয়ে যাবেন? কাফের। এগুলো দেখার সাথে সাথে প্রতিবাদ কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ অনেক ভাবেই করা যায়, যেগুলো আমরা আগে ইঙ্গিত করেছি। প্রতিবাদ
অনেকভাবেই করা যায়। এজন্য মোটামুটি কথা হচ্ছে, প্রতিবাদের কোনো না কোনো ভাষা আপনাকে ব্যবহার করতে হবে, সেটা জবান দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, কিংবা মন থেকে ধিক্কার জানিয়ে হোক। কথা বুঝতে পেরেছি? এই কারণেই মূলত আমরা ওই সমস্ত টিভিগুলোকে বর্জন করার দাওয়াত আহ্বান জানিয়েছি যারা ইসলাম নিয়ে ব্যঙ্গ করে। আবার বলে আমরা তো ব্যঙ্গ করি না। তোমরা ব্যঙ্গ করো না, ভালোবাসা দেখাও। আমরা কি কিছু বুঝি না? আমাদেরকে ততটুকু বোঝার মতো কি ক্ষমতা আমাদের নাই? একজন মানুষ কথা বললেই বোঝা যায় সে কি আসলে ব্যঙ্গাত্ম করতে বলছে নাকি অনুরাগ ব্যক্ত করছে, সেটা আমরা বুঝি নাকি বুঝি না। অতএব তোমরা জনগণকে এতটা বোকা মনে করো না, যা করেছো তাওবা করো। অন্যথায় যেই সমস্ত টেলিভিশনে ইসলাম নিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে কৌশলে সুকৌশলে ব্যঙ্গ করা হয়, বিদ্রুপ করা হয়, এই সমস্ত টকশো, এই সমস্ত টিভি চ্যানেল বয়কট করা, বর্জন করা মুসলমানদের জন্য ফরজ। একটা অবস্থা দেখতে পারেন যদি আপনার মধ্যে সেই শক্তি থাকে যে ওরা কি বলছে সেটা জানা দরকার আছে এবং প্রতিবাদ করতে হবে। কিন্তু এটা তো সবাই পারবে না। পারবে? যাদের কাছে শক্তিটা নাই, জ্ঞানের শক্তি নেই, প্রতিবাদ করার মতো যোগ্যতা নেই, তারা হয়তো বা তাদের ফাঁদে জালে আটকা পড়ে যেতে পারে। অতএব যেখানে সমূহ সম্ভাবনা বিপদের, সেই জায়গা থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আমার বন্ধুগণ, এখানে বোঝা যায় যে যদি আপনি প্রতিবাদ করতে না পারেন বা দেখতে পাচ্ছেন যে প্রতিবাদ না করে যদি আমি এখানে নীরবতা পালন করি তাহলে উপকার বেশি হতে পারে, কল্যাণটা বেশি হতে পারে, এরকম হতে পারে। যেমন ধরুন একজন ব্যক্তি অখ্যাত কুখ্যাত, কেউ তাকে চিনে না, তার কোনো দামও সমাজের কাছে তেমন নাই, গ্রহণযোগ্যতা নাই, এবং সেই লোকটি চাচ্ছে ইসলামকে একটা খোঁজা মেরে ভাইরাল হবে এবং জনপ্রিয় বা পরিচিত হয়ে যাবে। বাংলাদেশিদের কাছে জনপ্রিয় না হলেও কাফেরদের কাছে কি হয়ে যাবে? অতি সহজে ভিসাও পেয়ে যাবে, তারপরে বিদেশেও যেতে পারবে, তারপরে বিদেশ থেকে মোটামুটি পুরস্কারও পেতে পারে। কার মতো? তাসলিমাদের জাতিগুলো। এরকম যদি হয় যে না, এই লোকটির বিরুদ্ধে কথা বললে সে আরো ফেমাস হয়ে যাবে, দরকার নাই, চুপ করে থাকবেন, কারণ সে বলতে বলতে নিজে বিরক্ত হয়ে যাবে। কেউ যখন গুরুত্ব দেবে না তখন আর সে বেশি বাড়াবাড়িও। এইরকম কিছু লোক আছে না? এই সব ক্ষেত্রেই আছে। ধরুন একজন ব্যক্তি আপনার প্রতিবেশী, তো সে শুধু আপনাকে উত্তপ্ত করছে, গাল দিচ্ছে, মন্দ বলছে, আপনি কিছু বলছেন না, চুপচাপ। সে কয়দিন গালি দিবে? এক পর্যায়ে গিয়ে সে বিরক্ত হয়ে যাবে। সে বলবে, ভাই তোমাকে এত গালি দেয়, তুমি কোনো উত্তরও দাও না, ব্যাপার কি? এরকম হবে না? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোনো কোনো ক্ষেত্রে এই নীতিটা অবলম্বন করতেন। রাসূল করিম বলছেন, আলা তাহাজাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতনা কুরাইশ ওয়া লা'নাহুম। তোমরা কি কখনো ভেবে দেখেছো, একটা বিস্ময়কর বিষয়, একটা আশ্চর্যের বিষয়, যে কুরাইশরা আমাকে গালি দিচ্ছে, আমাকে লানত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কৌশলে আমাকে তাদের গালি থেকে, তাদের অভিশাপ থেকে বাঁচিয়ে রেখেছেন, তোমরা কি চিন্তা করেছো? সেটি কিভাবে? ইয়াশতুমুনা মুযাম্মামান ওয়া ইয়ালআনুনা মুযাম্মামান ওয়া আনা মুহাম্মাদ। সুবহানাল্লাহ। ওরা আমাকে মুযাম্মাম বলে গালি দেয়, অথচ আমার নাম তো মুযাম্মাম নয়, আমার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। এমন একটা নাম আল্লাহ তার রাসূলকে দিয়েছেন, দুনিয়ার যত মানুষ রাসূলকে গালি দিবে তাতে তার কিছুই হবে না, কারণ তার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। এখন আপনি যদি গালি দেন তাকে, বলেন হে প্রশংসিত, তোমাকে গালি দিলাম, প্রশংসিত ব্যক্তিকে গালি দেওয়া হবে, লাভটা হলে কি? তুমি স্বীকার করলে সে কি? প্রশংসিত। তাহলে কাফেররা রাসূলকে মুযাম্মাম বলতো, নিন্দিত বলতো, রাসূল চুপচাপ থাকতেন, কিছু বলতেন না। রাসূল বলতেন, আমার নাম তো মুযাম্মাম নয়, ওরা গালি দিচ্ছে মুযাম্মামকে, আমার নাম কি? মুহাম্মদ। দেখেছেন গতকালের সাথে আজকের কত মিল, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া'রিদ আনিল জাহিলিন। কিছু কিছু জাহেল আছে, তোমরা তাদের ব্যাপারে বেশি গুরুত্ব দিও না, মুখ ফিরিয়ে নিয়ে চলে যাও, ওরা এমনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
এজন্য ওমর বলতেন আমিতুল বাতিলা বিসুকুত আনহু, বাতিলকে তোমরা সুকুত দিয়ে হত্যা করে দাও। সুকুত মানে নীরবতা। সুকুত মানে কি? মানে যেখানে দেখবে এখানে নীরবতাটাই উত্তম, তা চুপচাপ থাকো। একসময় বাতিল নিজে নিজে কি হয়ে যাবে, মরে যাবে। কারণ বাতিল কেউ যখন গুরুত্ব দেবে না, ও নিজে নিজেই মরে যাবে। এজন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কবিতার আকারে সুন্দর করে বলছেন, ইযা নাতাকা সাফিহু ফালা তুজিবহু, যখন কোন মূর্খ, কোন বোকা, কোন দুষ্ট লোক তোমাকে গালি দেয়, তোমার সাথে গায়ে করে ঝগড়া লাগাতে আসে, ঝগড়া বাঁধাতে আসে, ফালা তুজিবহু, তুমি তার কথার কোনো জবাব দিও না। কেন? ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুতু, ওর কথার জবাব না দিয়ে নীরবতাটাই তখন উত্তম। অসমতু আন জাহিলিন আও আহমাকা শারাফুন ওয়া ফীহি আইওয়ান লিসাউনিল ইরদ ইসলাহু, অর্থাৎ যখন জাহেল আহাম্মক কথা বলে তখন যদি চুপ থাকো, এটা হবে তোমার জন্য সম্মানজনক এবং এর দ্বারা তোমার সম্মানটা বেঁচে যাবে। আহাম্মকের সাথে আহাম্মকের মতো আচরণ করলে তোমার সম্মান আরো কি হয়ে যাবে, নষ্ট। তাহলে স্থানকাল পাত্র ভেদে মুমিন বিচক্ষণতার সাথে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে, করা উচিত, জানা উচিত। এটা হচ্ছে একটা মুমিনের একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে পরবর্তী করণীয় হচ্ছে 7 নম্বর, আল আখযু আলা আইদিস সুফাহা'i ওয়াল মুস্তাহজিইন। যারা এই অন্যায় কাজটি করবে, ইসলাম নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, বিদ্রূপ করবে, তামাশা করবে, তাদেরকে কঠিনভাবে দমন করতে হবে। যেখানে কঠিনভাবে দমন না করলে সমূহ বিপদের সম্ভাবনা, অনিষ্টের সম্ভাবনা। সবার সাথে সবকিছু যায় না। যেমন ধরুন একজন শিক্ষিত মানুষ, সবাই শ্রদ্ধা করে, সে একটা অন্যায় করলো, বিচারকের কাছে তার বিরুদ্ধে মামলা হলো, সে বিচারকের সামনে গিয়ে দাঁড়ালো, বিচারক তার দিকে তাকিয়ে একটু ব্যঙ্গাত্মক সুরেই বলল, আপনার মতো একজন সম্মানিত মানুষ এই কাজটি করতে পারলো? আমার তো বিশ্বাস হয় না। এই একটা কথা তার জন্য অ্যাটম বোমার চেয়ে মারাত্মক হবে, কারণ তার ব্যক্তিত্ব অনেক বিশাল, ঠিক না? আরেকজন ব্যক্তি হতে পারে, তাকে যদি আপনি জুতা দিয়েও মারেন, তখন সে বলবে আমার সম্মান কি এত ঠুনকো, এত হালকা পলকা, জুতার বাড়িতে একেবারে সব শেষ হয়ে গেছে, এরকম লোক। তাহলে সবার সাথে সমান আচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা আমানু মা'a আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ এবং তার সাথে যারা রয়েছেন, অর্থাৎ আসহাবুর রাসূলিল্লাহ, তারা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, কিন্তু নিজেদের ভিতরে অত্যন্ত কোমল। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। হে নবী, হে আমার নবী, আপনি কঠোর হবেন, অত্যন্ত কঠোর হতে হবে আপনাকে। কাদের বিরুদ্ধে? আল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আপনাকে কঠোর হতে হবে। আল্লাহু আকবার। তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন, জিহাদ করুন, কঠোর হন। তাদের জায়গা হলো জাহান্নাম, এবং অত্যন্ত নিকৃষ্ট শাস্তি হবে সেখানে, নিকৃষ্ট জায়গায় কঠিন শাস্তি হবে। তাহলে বোঝা গেল যে কাফের মুনাফিক যারা সমাজে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে, কাফের হলেই তাকে হত্যা করা হবে, বিষয়টা এরকম নয়। এরকম বললে আমরা ভুল করবো। আমি মনে করছি এখানে যারা শিক্ষিত, সবাই শিক্ষিত, এরকম কেউ আমি বুঝি নাই। এখানে কাফের মুশরিক বলতে অবশ্যই তাদেরকে বোঝানো হয়েছে যারা অন্যায়ভাবে সমাজে অশান্তির আগুন জ্বালাবার চেষ্টা করে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যারা অন্যায়ভাবে মানুষের ধর্মীয়
অনুভূতিতে আঘাত করে, যারা মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, তাদের সাথে তো আর ভালোবাসা দেখানোর সুযোগ আছে? নেই। এই জন্য আল্লাহ তাদের বিরুদ্ধে কঠিন হতে বলেছেন। আর যারা মানুষের ধর্ম নিয়ে, আমি গত জুমায় বলেছিলাম যে একজন সাধারণ মানুষের সাথে এত ব্যঙ্গ বিদ্রুপ করা কোনো সভ্য মানুষের পরিচয় হতে পারে না। সেখানে একজন নবীকে নিয়ে, একটা ধর্ম নিয়ে, একটা জাতিকে নিয়ে ব্যঙ্গ করা, এটা কোন সভ্যতা? এটা পৃথিবীর কোন মানদণ্ডে এটাকে সভ্যতা বলতে পারে না। হ্যাঁ, যদি কেউ সভ্যতা বলে, এটিকে যদি কেউ বাক স্বাধীনতা বলে, এটিকে যদি কেউ চিন্তার স্বাধীনতা বলে, এটিকে যদি কেউ ব্যক্তি স্বাধীনতা বলে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অসভ্য জানোয়ার। কারণ সে অন্য মানুষের অধিকারে বিশ্বাস করে না। যে ব্যক্তি অন্য মানুষের অধিকারে বিশ্বাস করে না, সেই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকার যোগ্যতা হারিয়ে ফেলে। এই জন্যই বলা হয়েছে যে একজন মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে, সে একজনকে হত্যা করেনি, সে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। তার মানে কি? তার মানে হলো সে বিশ্বাস করে না যে অন্য মানুষের বেঁচে থাকার অধিকার আছে। বিশ্বাস করে না। বিশ্বাস করলে সে অন্যকে অন্যায়ভাবে মারতে, একজনকে হত্যা করার মাধ্যমে সে প্রমাণ করেছে আমি পৃথিবীর কোন মানুষের বেঁচে থাকার অধিকারে বিশ্বাস করি না। এই জন্য আল্লাহ পাক কঠিন কথা বলেছেন। এই প্রসঙ্গে আমরা দাবি করব সরকারের কাছে, যারা দায়িত্বে রয়েছেন, কঠোর হওয়ার এই নির্দেশ কিভাবে বাস্তবায়ন তারা করবে। এই নির্দেশ বাস্তবায়ন করতে হলে অবশ্যই ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে। আইন করতে হবে বলতে আমরা বুঝাচ্ছি ইসলাম যে আইনটা দিয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। কারণ ধর্মের সূক্ষ্ম অর্থাৎ মৌলিক বিষয় নিয়ে ব্যঙ্গ করলে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে সে কি হয়ে যায়? কি হয়ে যায়? কাফির হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের শাস্তি কি? মান বাদদালা দীনাহু ফাকতুলু, স্পষ্ট হাদিস। যেই ব্যক্তি মুরতাদ হয়ে গেল হত্যা করো। তাহলে এই জাতীয় মুরতাদকে হত্যা করার নির্দেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে দিয়েছেন। অতএব আইন আছে নাকি নাই? আইন আছে। এই আইনকে বাস্তবায়ন করা তাদের উপরে ফরজ। অতএব আমরা এটা আরেকটা করণীয়, যখন নাস্তিক মুরতাদরা ইসলাম নিয়ে ব্যঙ্গ করবে, মনে রাখবেন ইসলামে কিন্তু বাক স্বাধীনতা অবশ্যই আছে, তবে তার সীমারেখা আছে। আপনি বাক স্বাধীনতার নামে ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে কথা বলতে পারবেন না। যেমন ধরুন বলা হয় ইসলামে রাজনীতি নাই, এটা কিন্তু মারাত্মক কথা। এই কথা বলে সে কাফের হয়ে যাবে। ইসলামে রাজনীতি আছে এটা মানতে হবে। এটা মানার পরে আপনি আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। আপনি বলতে পারেন আমার দৃষ্টিতে ওই নেতা শ্রেষ্ঠ, আমি বললাম না তার চেয়ে আমার নেতা শ্রেষ্ঠ, তার মধ্যে এই গুণ আছে। আপনি বলতে পারেন নির্বাচন পদ্ধতি এরকম হলে ভালো হয়, আমি বলতে পারি এরকম হলে ভালো হয়। এগুলো গবেষণার বিষয়। তো এই সমস্ত ব্যাপারে আপনি 100 বার অথেন্টিক, যুক্তিভিত্তিক, প্রমাণ ভিত্তিক, গবেষণা ভিত্তিক দ্বিমত পোষণ করতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু ইসলামের রাজনীতি নাই এ কথা বললে আপনি ইসলামের মৌলিক বিষয় আঘাত করেছেন। আল-আউদাতু সাদিকাতু ইলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, আল্লাহর কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে। তার মানে হলো অমুসলিমরা যখন দেখে মুসলিমরা কোরআন থেকে দূরে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে, তাদের নবীর সুন্নাত থেকে তারা অনেক দূরে ছিটকে পড়েছে এবং ইসলামকে উপেক্ষা করছে, ইসলামকে তারা নিজেরাই ভালোবাসে না, বরং তারা আধুনিকতার নামে পাশ্চাত্য সভ্যতার বুকে কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তখন কাফেররা মনে মনে ভাবে এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ, ধর ওদেরকে, ওদের নবীকে নিয়ে এখন ব্যঙ্গ করতে হবে। কথা ঠিক? এই জন্য যখন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়, তখন আমাদের উচিত এই ব্যঙ্গাত্মক আচরণের প্রতিবাদ স্বরূপ রাসূলের সুন্নাতকে ছোট বড় জীবনের সমস্ত কাজে আঁকড়ে ধরা। রাসূলের সুন্নাতকে আপনি যত বেশি আঁকড়ে ধরতে পারবেন, ওরা তত বেশি নিরাশ হয়ে যাবে, ওদের এই সমস্ত অপচেষ্টা তত বেশি ভণ্ডুল হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। নইলে শুধু মিছিল করে কোনো লাভ। সবচেয়ে উত্তম জবাব হলো রাসূলের সুন্নাত থেকে এক চুল পরিমাণ দূরে যাব না, কোরআন থেকে এক পরিমাণ দূরে থাকবো না। আল্লাহ পাক বলছেন
ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে, ঈমানের দাবি পূরণ করেছে, নেক আমল করেছে। নেক আমল মানে হলো রাসূলের আদর্শ অনুসারে জীবন যাপন করা। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়াদা করছেন, অঙ্গীকার দিচ্ছেন, আমি তোমাদের আগেকার জাতিগোষ্ঠীগুলোকে যেভাবে পৃথিবীতে খলিফা বানিয়েছিলাম, শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলাম, নেতৃত্বের আসনে বসিয়ে দিয়েছিলাম, আমি কথা দিলাম তোমাদেরকেও আমি ওই রকম শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করে দেব। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং আমি তোমাদের জন্য যেই দিন আমি পছন্দ করেছি, ওই দিন যেন তোমরা সুন্দরভাবে সাবলীলভাবে নির্ঝঞ্ঝাটে পালন করতে পারো, আমি সেই রকম ব্যবস্থা তোমাদের জন্য করে দেব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং ভয় ভীতি দূর করে দেব, তোমাদের জন্য আমি নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আমরা কি আসলে সুন্নাত মানছি, কোরআন মানছি? কি বলেন মানছি? 90% মুসলমানের দেশে একজন ব্যক্তিকে ওয়াজদি করা হলো, অপরাধ কি? কারণ তিনি হিজাব করতে বলেছেন মুসলিমদেরকে, কারণ তিনি রাসূলের সুন্নাত মেনে টাকনুর উপরে কাপড় পরতে বলেছেন। এটা কার সুন্নাত? আমরা ফ্রান্সের ম্যাক্রোর বিরুদ্ধে মিছিল করেছি, আন্দোলন করছি, কারণ সে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে। তো সে তো অমুসলিম, অমুসলিম তো রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতে পারে, এটা কিন্তু পারে, কিন্তু অমুসলিম রাসূলকে বিশ্বাস করে না, যদিও তার করা উচিত হয় নাই, কিন্তু সে অমুসলিম হিসেবে সম্ভাবনা আছে। কিন্তু মুসলিম কি করে রাসূলের সুন্নাত পালন করতে বলায় তাকে ওয়াজদি করতে পারে? বরং তাকে তো রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার কথা ছিল। তারা আমাদেরকে বলে আমরা ধর্ম নিরপেক্ষবাদী। মিথ্যাবাদী তোমরা বলছো ধর্ম নিরপেক্ষতা মানি হলে প্রত্যেক মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যেই ব্যক্তি চেয়ারে বসেছেন, যেমন ধরুন পাবলিক হেলথ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের চেয়ারে বসেছেন, পরিচালকের চেয়ারে বসেছেন, তিনি কি দায়িত্বশীল না? তার দায়িত্ব হচ্ছে তার অনুসারীদেরকে ইসলামের দিকে নিয়ে আসা। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব শুধুমাত্র রাস্তাঘাট তৈরি করা নয়, জনগণকে জান্নাতে নিয়ে যাওয়াও তাদের দায়িত্ব। জনগণকে নীতিবান নৈতিকতা সমৃদ্ধ করাও কিন্তু তাদের দায়িত্ব। এটা দায়িত্বের বাইরে। সেই ব্যক্তি বলেছেন আমি কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য এই কথাটি করেছি, আমি তো চাপিয়ে দেইনি, আমি বলেছি এভাবে করবেন আপনারা। হ্যাঁ, তো যাই হোক, সেই ব্যক্তিকে ওয়াজদি করা হলো কেন? এই ব্যক্তিকে হিজাব করতে বলায়, রাসূলের সুন্নাত পালন করতে বলায় যারা ওয়াজদি করেছে, এই অপকর্মের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, আপনারা বিচার করুন তারা কি মুনাফিক না মুসলমান? এতক্ষণ যা শুনলেন তার আলোকে বলবেন। আমি মন গড়া কোনো বিধান কোনো কথা চাচ্ছি না। আবার বলতে পারে জনগণ কি বলে, জনগণ কিছু বোঝে, আপনি না বলে দিবেন। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম কিছু আপনারা বুঝেন নাই, তার আলোকে আপনারা বলবেন এই কাজ যারা করেছে তারা কি মুসলমান না মুনাফিক, মুসলমান না মুরতাদ? আমি তাদেরকে বলবো তোমরা অনতিবিলম্বে তাওবা করো, অনতিবিলম্বে তাওবা করো। আর যদি রাসূলের সুন্নাত পালন করে চাকরি করে না, চাকরি গেল লাথি মারো। ওই রাসূলের সুন্নাত বিরোধী চাকরি না করে কি বাঁচা যায় না? গাভী লালন পালন করো, গ্রামে গিয়ে কৃষি কাজ করো, মুদির দোকান করো, আর না পারলে মানুষের বাসায় কাজের লোক হয়ে কাজ করো। ইসলামে কোনো কাজ অপছন্দনীয় নয়, হালাল কাজ আল্লাহর কাছে। নবীরা ছাগল চড়িয়েছেন, নবীরা সেলাই করেছেন, নবীরা ব্যবসা করেছেন, আপনি কেন কাজকে ঘৃণা করছেন? একথা আমি বলছি ইমানের তাগিদে বলছি, কারো প্রতি আমার ব্যক্তিগত কোনো শত্রুতা থেকে বলছি না। আমার বন্ধুগণ, 9 নম্বর করণীয়, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আস্থা রাখা। কি আস্থা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন,
তিনি সাহায্য করার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়াদা করেছেন তিনি তার কিতাবকে হেফাজত করবেন, ইসলামকে হেফাজত করবেন। তিনি ওয়াদা করেছেন যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে তাদেরকে তিনি কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করবেন। এগুলো কার ওয়াদা? আল্লাহর ওয়াদায় যার বিশ্বাস আছে, দুনিয়া একদিকে চলে গেলেও সে টলবে না, পাহাড় টলবে। সে এই বিশ্বাস রাখতে হবে মৃত্যু পর্যন্ত। শত্রুরা যত শক্তিশালী হোক, যত কামানের মালিক হোক, যত মিসাইলের মালিক হোক, যত প্রযুক্তির মালিক হোক, যত ক্ষমতার মালিক হোক, ঈমান আপনার আছে, আপনি শ্রেষ্ঠ। কারোর কাছে মাথা নত করতে আপনি পারবেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, কোনো টেনশন করো না। চিন্তা করতে আল্লাহ নিষেধ করেছেন। আজকের বিজ্ঞানও বলছে চিন্তা বেশি করলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, মেন্টাল রোগী হয়ে যায়, হার্টবিট কমে যায়, ঠিক না? মনোরোগী হয়ে যায়, মানসিক রোগে আক্রান্ত হয়। চিন্তা করতে আল্লাহ কি করেছেন? দুশ্চিন্তা করতে আল্লাহ নিষেধ করেছেন। সেটা যদি ধর্মনীয় হয়, সুবহানাল্লাহ, কেন আপনি টেনশন করবেন? আপনি আপনার দায়িত্ব পালন করবেন, কিসের টেনশন? টেনশন করবেন আল্লাহ, অর্থাৎ আপনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আপনি আপনার কাজ করবেন, কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু, দুর্বল হয়ে যেও না। ওয়ালা তাহজানু, চিন্তা করো না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই থাকবে সবার উপরে, তোমরাই নেতা, তোমরাই কি সবার উপরে। শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, কি হতে হবে? ঈমানদার হতে হবে। এটা কার ওয়াদা? এই ওয়াদা বিশ্বাস কি আছে? আল্লাহ পাক অন্যত্র বলছেন ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলছেন কাফেররা মুখের ফুৎকারে আমার ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, নিভবে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা। অথচ আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, সিদ্ধান্ত করেছেন আল্লাহর আলো ছাড়া পৃথিবীতে আর কোনো আলো পরিপূর্ণ তিনি করবেন না। আল্লাহ তার দ্বীনের আলো বিজয়ী করে দেবেন। আর ওরা যতই ফুৎকারে দেখ, যতই হুঙ্কারে ছাড়ুক, যতই ওরা ভবনের সামনে রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করে ব্যঙ্গ করতে থাকুক, যতই মশাল মিছিল করে চিল্লাচিল্লি করুক, কোনো লাভ নেই। বিজয় কার? আল্লাহ বলছেন আমি আমার দ্বীনের আলোকে পূর্ণ করে দেবই। কিসের চিন্তা তোমাদের? ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটাও ঠিক, দ্বীনের আলো যত জ্বলবে কাফেররাও ভেতরে ভেতরে তত জ্বলবে। দ্বীনের আলো যত উজ্জ্বল হবে কাফেররা ভেতরে তত। আলহামদুলিল্লাহ বলুন না। এই যে এখন মসজিদের খুতবা নিয়ে, ওয়াজের আলোচনা নিয়ে ওদের জ্বালা শুরু হয়েছে। তার মানে হলো মসজিদের খুতবা ঔষধ জায়গা মতো গিয়া পড়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ। এত বছর কিন্তু এগুলো করে নাই, কারণ এত বছর জায়গা মতো যায় নাই। কিন্তু এখন টু দা পয়েন্ট কথা হচ্ছে, নাস্তিকদের আগে ঘা লেগেছে। এই জন্য আমরা খুশি আলহামদুলিল্লাহ। ওরা যত বেশি সমালোচনা করবে তার মানে আমরা আমাদের সফলতায় টিকে আছি। কারণ যেই গাছে ফল নাই সেই গাছে কেউ ঢিল ছোড়ে না, যেই গাছে ফল বেশি সেই গাছে ঢিলও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মুনাফিকরা মুমিনদেরকে নিয়ে ঠাট্টা করছে। আল্লাহ ঠাট্টা করছে কাদেরকে নিয়ে? ঠাট্টা করছে মুমিনদেরকে নিয়ে। আল্লাহ বলছেন আমি আল্লাহ ওদেরকে নিয়ে ঠাট্টা করছি, অর্থাৎ ওরা ঠাট্টা করছে আর আমি ওদের ঠাট্টার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিচ্ছি। দেখছেন, মুমিনদেরকে কষ্ট দিলে কষ্ট পান কে? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি একটু ওদেরকে ঢিল দিয়ে দিলাম, ওরা ওদের খেলাধুলার মধ্যে একটু কি সময় কাটিয়ে আসুক, এনজয় করে আসুক। ওরা যা চায় কিছুটা এনজয় করুক না, আমি তো ঢিল দিয়ে দিলাম, কিন্তু সময় মতো টান
এগুলো এখন গ্রামের শহরের ছেলেরা হয়তো বুঝবে না, কারণ তারা ঘুড়ি উড়ায় না। গ্রামে আমরা ঘুড়ি উড়াতাম না, ছোটবেলায় ঘুড়ি উড়াতাম, সুবহানাল্লাহ। ঘুড়ি নিয়ে অনেক দূরে চলে যেতাম, কয়েক মাইল দূরে চলে যেতাম, আখ খাতের ভেতর দিয়ে, পাট খাতের ভেতর দিয়ে। হ্যাঁ, ঘুড়িকে বলতাম, ঘুড়ি তুমি ওড়ো। ঘুড়ি যত আকাশে উঠতো মনের সুখে, তত আমার কাছে ভালো লাগতো। যখন ক্ষুধা লেগে যেত, বিকাল হয়ে যেত, এখন তো বাড়িতে না গেলে বাবা মার বকা শুনতে হবে, ঠিক না? এবার ঘুড়ি টেনে আবার নিচে নিয়ে আসলাম। আল্লাহ ঘুড়ির মতো কাফের মুনাফিক থেকে ছেড়ে দিয়েছেন, খেলাধুলা কর, দেখি কি করতে পারিস। যাবি কোথায়? যাওয়ার কোনো পথ, যাওয়ার কোনো পথ, যাওয়ার কোনো পথ। এই একটা চিন্তা করলেই তো মানুষ হিদায়াত পেয়ে যাওয়ার কথা। যারা আজকের পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ঈমান নিয়ে, কোরআন নিয়ে কথা বলছে, ওরা কি মরবে না? ওদের বাপদাদারা মরেছে না? বাপদাদা বলতে ওদের নেতারা, ওদের বাপদাদা ভালো মানুষ হতে পারে, অনেক আলেমের ছেলে জাহেলও হয়, বাংলাদেশে বহু আছে। অনেক অলির ছেলেও নাস্তিক আছে, আছে, সিনেমায় অভিনয় করে, অনেকে চিনবেন, তারা পরিচিত মুখ। যাই হোক, এই জন্য বললাম যে ওদের নেতা নেত্রী তারাও কিন্তু দেখা করে ওরা চলে গেছে। ইসলাম আছে নাকি নাই? থাকবে ইনশাআল্লাহ। ওরা থাকবে না, ইসলাম এই ম্যাক্রো থাকবে না, ও কালিমা চলে যাবে, ঠিক না? সব চলে যাবে। ট্রাম্প তো এখন যাওয়ার পথে, সবাই, কেউ থাকবে না, কেউ থাকবে না। ট্রাম্পের খালাতো ভাই বোনেরাও থাকবে না, সবাইকে একদিন ধাক্কা মেরে। দেখলাম ফেসবুকে দুষ্ট ছেলেরা কি একটা করেছে, ট্রাম্পকে ধরে ধাক্কা দিয়ে ফেলে নিয়েছে। দুষ্টামির কত শেষ নাই, দুষ্টামির কোনো শেষ নাই ফেসবুকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সাথে সবাই এই আয়াতটি পড়ুন, এটা মৌলিক একটি আয়াত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার মনে হয় আপনার অর্থটা বুঝে ফেলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউলুনা, ইলা মানে কষ্ট দেওয়া, কষ্ট দেয় কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে কি করেন? লানাত করেন। ফিদ দুনিয়া ওয়া ফিল, দুনিয়াতে আর ওয়া আ'আদ্দা লাহুম, তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, আযাবান, কি? কেমন আযাব? মুহিনা, লাঞ্ছনাদায়ক, অপমানজনক। ওরা আল্লাহকে অপমান করতে চেয়েছিল না, রাসূলকে অপমান করতে চেয়েছিল না, এই জন্য ওদেরকে আল্লাহ এমন অপমানজনক শাস্তি দিবে যা ওরা কল্পনাও করতে পারে। অন্যত্র আল্লাহ বলছেন, ইন্না, বলুন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এইরকম ওয়াদা কোন কিতাবে করেন নাই, আগে আসমানি কোন কিতাবের মধ্যে এই ওয়াদা নাই। এই ওয়াদা শুধুমাত্র কোরআনের মধ্যে আল্লাহ করেছেন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি এই জিকির নাজিল করেছি, মানে কোরআন, ইসলাম, রিসালাত, হিদায়াত, এই জিকিরকে আমি আল্লাহ ইবাদত করব। আমি কথা দিলাম, আমি অবশ্যই অবশ্যই এই জিকিরকে হেফাজত করব। এখানে কোরআন বলেন না, এই জিকির বলেছেন, কারণ কোরআন বললে শুধু কোরআনই আসতো, আর জিকির বললে কোরআন এসে গেছে, ইসলাম এসে গেছে, রাসূল এসে গেছেন, সুন্নাহ এসে গেছে। সুবহানাল্লাহ, এই অর্থের ব্যাপকতা এখানে আছে বলে জিকির বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি যদি ইসলামের জন্য কাজ না করি, ইসলামের কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না, নবীর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার আর। আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি আমার দ্বীনের পথে কাজ না করো, সাড়া না দাও, আমি তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিয়ে আরেকটা জাতি আনবো, যেই জাতি তোমাদের মতো বেঈমান হবে না। আল্লাহ আনতে পারেন না? এই যে মহামারীতে কত লক্ষ লোক মারা গেছে, আবার আল্লাহ লোক আনবেন না? আল্লাহ পাক কিভাবে নিয়ে যাবেন? আরেক দল নিয়ে আসবেন, আরেক দল নিয়ে আসবে,
যারা আমাদের মতো বেঈমান হবে, আল্লাহকে ভয় করবে, কাফেরদেরকে ভয়। তাহলে বিশ্বাস থাকতে হবে কার ওয়াদার উপরে? আছে ইনশাআল্লাহ, আছে। যেখানেই সুযোগ পাবেন প্রতিবাদে মিছিলে চলে যাবেন। মিছিলের একটা কি, মিছিল দিলে মুমিনের ঈমান বাড়ে না কমে? মিছিল গেলে রক্ত ঠান্ডা হয় না গরম হয়? মাঝে মধ্যে মিছিল না করলে তো ভালো লাগে না। আসলে এই সরকারের যুগে মিছিল তো করতেই পারলাম না আমরা মনের মতো করে, ভোট না হয় না দিতে পারলাম, এটা মিছিল করার ক্ষমতা দিলেও তো এটা ভালো লাগতো, সেটাও করতে দেয় না। আছে নাকি না? ইন্না লিল্লাহি। তবে এখন কিন্তু দিচ্ছে, মোটামুটি দিচ্ছে, আবার মোটামুটি দিচ্ছে। দুঃখ লাগে এই মিছিলগুলোতে শুধু আলেম ওলামাদেরকেই দেখা যায়, শুধু ইসলামী দলই দেখা যায়, আর বাকি দল কোথায়? এটা কি রাজনৈতিক বিষয় না ইমানের বিষয়? বিএনপির মিছিল কোথায়? আওয়ামী লীগের মিছিল কোথায়? আওয়ামী লীগের নেতারা বলেছিল আমরা হলাম রাসূলের শ্রেষ্ঠ উম্মত, ভুলে যাই নাই। এখনো ডকুমেন্টস আছে, আছে না? শ্রেষ্ঠ উম্মত যে কই? তারা তো মিছিলে করে না। যাক, তারপরেও মিছিল করতে দিচ্ছে, এটাও কম না। এই উসিলে আল্লাহ মাফ করে দিতে। আমার বন্ধুগণ, আরেকটি করণীয় হলো আযযাব্বু আনিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রাসূল এবং শরীয়তের বিরুদ্ধে যখন কেউ আক্রমণ করবে তখন প্রতিরক্ষা করার চেষ্টা করতে হবে। আপনি প্রতিবাদ করলে সেটা হবে না, প্রতিরক্ষা করতে হবে। প্রতিরক্ষার আরো অনেক অর্থ আছে। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধের ময়দানে আক্রান্ত হয়ে গিয়েছিলেন, রাসূলের কয়েকটা দাগ পড়ে গিয়েছিল, পড়ে নাই? রাসূল জমিনে পড়ে গেলেন এবং মুশরিকরা অতর্কিত আক্রমণ করে মুসলিমদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। সেই কঠিন অবস্থায় রাসূল বলেছিলেন, মাইয়ারুদ্দু আন্নি মাইয়ারুদ্দুহুম আন্নি ফালাহুল জান্নাহ। কে আছে তোমাদের ভেতরে ওই কাফের মুশরিকরা আক্রমণকে প্রতিহত করে আমাকে প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। এক এক করে অনেক সাহাবী আনসারী শহীদ হয়ে গিয়েছিলেন, যাদের নাম পর্যন্ত জানা যায় না। বলা হয় 9 জন 10 জন ওখানেই তাৎক্ষণিক শহীদ হয়ে গেলেন আনসারীরা, নামও জানা যায় না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তালহা বিন উবাইদিল্লাহ সেই দিন একাই যুদ্ধ করেছেন অনেকের। সুবহানাল্লাহ। তার গোটা দেহ রক্তাক্ত হয়ে গিয়েছিল, আক্রান্ত হয়ে গিয়েছিল, আহত ক্ষত চিহ্ন ছিল। রাসূল বলতেন, মান আহাব্বা আইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলাল আরদি ফালইয়ানজুর ইলা তালহা বিন উবাইদিল্লাহ। কে আছে তোমাদের ভিতরে জীবন্ত শহীদকে দেখতে চাও, যেই শহীদ এখনো জমিনে বিচরণ করছে, তাহলে তালহাকে দেখো, তালহাকে দেখো। সাদ বিন আবি ওয়াক্কাস রাসূল বলেছিলেন, ইয়া সাদ ইরমি সাদ ফিদাকা বি ওয়া উম্মি সাদ। ওদের দিকে তীর ছুঁড়ে মারো, তোমার জন্য আমার বাবা বা কুরবান হয়ে যাক। এই কথা রাসূল কারো জন্য বলেন নাই, শুধু সাদ বিন আবি ওয়াক্কাসকে তিনি বলেছিলেন। তাহলে বুঝা গেল রাসূলের সম্মান এবং জীবন রক্ষার জন্য, জীবন রক্ষাটাও তখন ছিল সম্মান রক্ষা, তার সুন্নাত রক্ষা, তার আদর্শ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে, প্রতিরক্ষায় কাজ করবে। আল্লাহ পাকের রাসূলের ওয়াদা মোতাবেক তারা কোথায় যাবে? কোথায় যাবে? কিভাবে রাসূলকে প্রতিরক্ষা করতে হয় তার অনেক নমুনা আমাদের কাছে আছে না? আমি একটা নমুনা বলে শেষ করব। উহুদের যুদ্ধের প্রান্তরে মুশরিকদের অতর্কিত আক্রমণে যখন 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ওরা পালিয়ে গেল। আল্লাহর নবী যায়েদ বিন সাবিতকে বলছেন, সাবিত, যায়েদ বিন সাবিত, তুমি গিয়ে দেখো আমার সাদ ইবনে রবি কোথায় আছে। সাদ ইবনে রবি সেই আনসারী, যেই আনসারী আব্দুর রহমানকে বাসায় নিয়ে বলেছিলেন, আমার সব আছে, আমার সমস্ত সম্পদ থেকে তোমাকে অর্ধেক দিয়ে দিব। আমি হলাম আনসারদের মধ্যে শ্রেষ্ঠ ধনী, আমার 2 জন স্ত্রী আছে, দেখো তাকে পছন্দ হয় আমি তাকে তালাক দিয়ে দিব, তুমি তাকে বিয়ে করে নিও। এটা হিজাবের আগের ঘটনা। সেই সাহাবী, তার নাম কি সাদ ইবনে যায়েদ বিন সাবিত বলছেন, বাআসানি রাসূলুল্লাহ ইয়াওমা উহুদিন আতলুবু সাদ ইবনে রবি। রাসূল আমাকে পাঠালেন
দেখো সাদ কোথায় আছে, কি অবস্থা আছে। ইন রাআইতাহু ফাকরাহু মিন্নি সালাম। যায়েদ, যদি সাদ ইবনে রবিকে জীবন্ত পাও তাহলে তাকে আমার পক্ষ থেকে সালাম দিও। ওয়াকুল্লাহু, তাকে বলো, ইয়াকুলুল্লাহু ইয়াকুলু লাকা রাসূলুল্লাহ কাইফা তাজিদুকা। যদি সাদকে জীবিত পাও তাকে জিজ্ঞেস করো, রাসূল বলেছেন সাদ তুমি কেমন আছো, তোমার কাছে কেমন লাগছে। সুবহানাল্লাহ। কারণ রাসূল দেখেছেন সাদ কিভাবে যুদ্ধ করছেন। রাসূল আক্রান্ত হয়েছিলেন, তখন সাদ কিভাবে তার চারপাশে যুদ্ধ করে রাসূলকে বাঁচাবার চেষ্টা করেছিলেন, রাসূল তা দেখেন নাই। যায়েদ বিন সাবিত বলছেন, ফাজআলতু আতুফু বাইনাল কতলা, আমি নিহত লোকদের মাঝে, শহীদদের মাঝে ঘোরাঘুরি করতে লাগলাম। ফাতাইতুহু ওয়া হুয়া বিআখিরি রামাকিন, হঠাৎ আমি সাদ ইবনে রবিকে পেয়ে গেলাম এমন অবস্থায় যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, ঠিক মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর কিছু আগে তাকে পেয়ে গেলাম। তার গায়ে তখন 70টির মতো আঘাত ছিল, তীরের আঘাত, তলোয়ারের আঘাত, বর্মের আঘাত। আমি তাকে বললাম, ইয়া সাদ, ইন্না রাসূলুল্লাহি ইয়াকরাউ আলাইকা সালাম, রাসূল তোমাকে সালাম জানিয়েছেন। ওয়া ইয়াকুলু লাকা আখবিরনি কাইফা তাজিদুক, আমাকে বলেছেন আমি যেন তোমাকে জিজ্ঞাসা করি সাদ তুমি কেমন আছো, তোমার কাছে কেমন লাগছে। সাদ তখন বললেন, তখন তিনি কোন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সেই অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাদ বললেন, ওয়ালা রাসূলিল্লাহিস সালাম, রাসূলের উপরে আল্লাহ তুমি সালাম বর্ষণ করো। যায়েদকে বললেন, যায়েদ কুল্লাহু আজিদু রিহাল জান্নাহ, যায়েদ তুমি রাসূলকে বলে দিও আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। ওয়াকুল লিকওমি আল আনসার, যায়েদ আমার কওম আনসারদেরকে বলে দিও, লা উযরা লাকুম ইনদাল্লাহি ইন খুলিসা ইলা রাসূলিল্লাহি ওয়া ফীকুম আইনুন তাদরুফু। আজকে যদি একজন আনসারী বেঁচে থাকতেও রাসূলকে ওরা আঘাত করতে পারে, জেনে রাখো আল্লাহর কাছে তোমাদের কোনো জবাব দেবার ভাষা থাকবে না। মানে কি, আমি সাদ চলে যাচ্ছি, আমি রাসূলকে যতটুকু পেরেছি প্রতিরক্ষা করার চেষ্টা করেছি, আমি আর পারলাম না, আমি চলে গেলাম, আমি রাসূলকে তোমাদের হাতে রেখে গেলাম। খবরদার, যতক্ষণ পর্যন্ত তোমাদের চোখের পালক পড়বে ততক্ষণ যেন রাসূলকে কেউ আঘাত করতে না পারে, আমি রাসূলকে তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম। এই কথা বলে তিনি মরে গেলেন। সুবহানাল্লাহ। দেখেছেন, মৃত্যু সজ্জায় বসেও রাসূলকে নিয়ে চিন্তা করেছেন, রাসূলের যোগ্য সাথী। সুবহানাল্লাহ। এইরকম সাহাবীদের আদর্শ আমাদেরকে উদ্বুদ্ধ করে কিভাবে রাসূলের জন্য জীবন দিতে হবে, প্রাণ দিতে হবে, সম্পদ দিতে হবে, সুখ শান্তি পর্যন্ত হাসি মুখে বিলিয়ে দিতে হবে, সেই রকম মানসিক প্রস্তুতি নিয়ে সবসময় থাকতে। আমার বন্ধুগণ, এরপরে আরেকটি করণীয় হলো খুব চিন্তা ভাবনা করে, ধীরে সুস্থে সবকিছু পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিতে হবে। অতি আবেগের ধাক্কায় যেন এমন কিছু না হয়ে যায় যেটা ওদের স্বার্থ সার্ভ করবে, ওদের স্বার্থ। যেমন ধরুন, যেই ছেলেটি বা যারা আমরা, আমাদের কিছু ভাই অতি আবেগী হয়ে একজন মানুষকে হত্যা করেছেন, সে মসজিদে ঢুকে কোরআন অবমাননা করেছিল, এরকম একটা অভিযোগ পাওয়া গেছে। আচ্ছা, হতে পারে সেই লোকটি পাগল ছিল, হতে পারে সেই লোকটি মানসিক ভারসাম্যহীন থাকতে পারে, পারে না, অথবা কোনো কিছু একটা ব্যাপার আছে। এগুলো তো জাস্টিফাই না করে আপনি হত্যা করতে পারেন না। যদি আপনি আমি হাতে আইন তুলে নেই তাহলে রাষ্ট্রের কোনো প্রয়োজন নাই, বিচার ব্যবস্থার কোনো প্রয়োজন আছে? এই যে শাহবাগী নাস্তিকেরা মিছিল করছে, যে লাঠি নিয়ে মিছিল করছে, বলছে কি মৌলবাদীদেরকে ধরো, মারো, ওদেরকে বাংলাদেশ থেকে বের করে দাও, এগুলির ভাবার্থ ছিল। তো তোরা যদি মারবি, কাটবি, তাহলে ওই আইন আর হাইকোর্ট কেন আছে? জ্বালিয়ে দে। তোদেরকে অধিকার কে দিয়েছে? রাজপথে দাঁড়িয়ে
প্রকাশ্যে এদেশের অন্য নাগরিকদের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক সন্ত্রাসী স্লোগান দেওয়ার পরেও কেন তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না? এমনকি পুলিশের বেশির মধ্যে স্লোগান দেয়, অমুককে ধরো, সকাল বিকাল নাস্তা করো, অমুককে ধরো, মারো। কই, তাদেরকে তো আপনারা গ্রেফতার করছেন না কেন? কেন? পৃথিবীর কোন মানদণ্ডে দেখবেন সব মানদণ্ডে ওরা সন্ত্রাসী, কোনো সন্দেহ নাই। যারা প্রকাশ্যে রাজপথে নিরীহ নিরপরাধ লোকদের হত্যার কথা বলে, ওদের চেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীর বুকে নাই। এই সন্ত্রাসীরা যদি রাস্তাঘাটে চলাফেরা করে, সেই দেশে কি শান্তি আসবে? আসবে না। এজন্য শান্তি আসে না। এজন্য আমরা কিন্তু আইন হাতে তুলে নিয়েছি। এত লক্ষ লক্ষ মানুষের মিছিল হয়েছে, একটা গাড়ি ভাঙচুর হয়েছে, একটা বোমা বাস্ট হয়েছে। যদি বোমা ওখানে বাস্ট হতো তাহলে আমরা নিশ্চিত বিশ্বাস করতাম এটা নাস্তিকদের আরেকটা অপকৌশল। কারণ এরকম ত্রাস সৃষ্টি করে আন্দোলন আমরা করি না, আমরা করব। আমরা হাতে অস্ত্র নেব তখন যখন অস্ত্র নেওয়ার সময় হবে, বৈধভাবে, আইনসম্মতভাবে। অন্যথায় আমরা হাতে অস্ত্র নিতে পারবো না। অস্ত্রের চেয়ে কি আমাদের মিছিলের স্লোগানের ক্ষমতা কম? আল্লাহ আরশে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চলে গেলেই যথেষ্ট, ওখানে গেলেই তোর হেডকোয়ার্টার, আর কি দরকার? ঠিক না আমার বন্ধুগণ? আরেকটা হলো, যখন দেখবেন ইসলাম নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, মনে করতে হবে আমরা আল্লাহর নাফরমানির মধ্যে তলিয়ে গেছি। আল্লাহ পাক বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত মুসিবত তোমাদের কাছে আসে, জেনে রাখো এগুলো সব তোমাদের হাতের কামাই। হাতের, এটা কি মুসিবত নয়? তার মানে আমরা গুনার মধ্যে ডুবে গেছি। অতএব তাওবা করতে হবে, গুনাহ থেকে তাওবা করে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ধরা দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা কি হয়ে যাব? বিজয়ী হয়ে যাব। আরেকটি করণীয় হচ্ছে ওয়াহাদাতুস সাফ, আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে। এই যে সাহাবাগীরা মিছিল করেছে, যাদের বিবেক আছে তারা একটু চিন্তা করে দেখুন, তারা কিন্তু কোন ইসলামী দলকে আলাদা করে দেখে না। তারা সমস্ত ইসলামী দলের বিরুদ্ধে মোটামুটি স্লোগান দিয়েছে। তার কারণটা হলো ওদের কাছে সবাই সমান। আমরা নিজেরা মনে করি আমি হেফাজতের না, হেফাজত মনে করে আমি জামাতের না, জামাত মনে করে আমি চরমনাইর না, চরমনাই মনে করে আমি অমুকের না। আমরা নিজেরা যতই নিজেদের ভেতরে বিভক্তি সৃষ্টি করে রেখেছি, শত্রুতা সৃষ্টি করে রেখেছি, ওরা কিন্তু আমাদেরকে এক দৃষ্টিতেই দেখে। ওরা ইসলামিস্ট, ওরা এক্সট্রিমিস্ট, ওরা টেররিস্ট না, এগুলো ওদের ভাষা। অতএব আমি আলেমদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরি, আপনাদের পায়ে ধরি, কে জামাত, কে হেফাজত, কে চরমনাই, এই সমস্ত বিভেদ ভুলে যাও, নইলে টিকতে পারবেন না। কাউকে নাস্তিকরা স্যার, আমাদের সংখ্যা লক্ষ লক্ষ হতে পারে, কোটি কোটি হতে পারে, ওদের সংখ্যা 200 হতে পারে, কিন্তু আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, এই লক্ষ লক্ষ মানুষের কোনো দাম নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাবধান, পরস্পর ঝগড়া করো না, বিবাদ করো না, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে, তোমাদের শক্তি চলে যাবে, তোমরা কিছুই করতে পারবে কেন? পলাশির যুদ্ধে কি আমাদের সংখ্যা কম ছিল? ক্লাইভের সংখ্যার তুলনায় কত হাজার হাজার গুণ বেশি। কোথায় 3000, কোথায় 50,000, যতটুকু মনে পড়ছে আমার। কোথায় 3000, কোথায়? তথ্যে ভুল হয়ে গেলে আপনারা মাফ করে দেবেন, এটা নিয়ে রিপোর্ট করবেন না। ভুল মানুষের হতে পারে, সবকিছু মনে থাকে। এতটুকু আমার মনে আছে, 3000 মুতার যুদ্ধে, মুতা মুসলিমদের সংখ্যা ছিল 3000, আর রোমকদের সংখ্যা ছিল 2 লক্ষাধিক। সুবহানাল্লাহ, 2 লক্ষের সামনে দাঁড়িয়ে 3000 মানুষ যুদ্ধের ময়দানে টিকে ছিলেন, পালান নাই।
শেষ পর্যন্ত প্রথম শহীদ হয়েছিলেন কে? যায়েদ ইবনে হারেথা। তারপরে সেনাপতি হয়েছিলেন জাফর বিন আবি তালেব। তারপরে সেনাপতি হয়েছিলেন আব্দুল্লাহ বিন রওয়াহা। তারপরে ঝান্ডা নিয়েছিলেন খালিদ। সাইফুন মিন সুয়ুফিল্লাহ। বিজয় কাদের হয়েছিল? সংখ্যা দিয়ে আমাদের বিজয় হয় না, আমাদের বিজয় হয় ঈমান দিয়ে, আদর্শ দিয়ে, শক্তি দিয়ে, ঐক্য দিয়ে। সেই শক্তি আমরা হারিয়ে ফেলেছি, যে কারণে ওরা এখন আমাদেরকে নিয়ে লিক কিলবিল করছে। কিলবিল, মহিলাদের মাথা উকুন হয় না, কিলবিল করে নাস্তিকে কিলবিল করছে। কাকে ধরবে, কাকে মারবে, কাকে কাটবে, এখন কিছু পায় না। বলে কি তোমার নাম আরবি নাম কেন? আরবি নাম রাখাটা চলবে না। বাংলাদেশের মুসলমান নাম রাখে বাংলায়, এগুলো যারা বলে তাদের নামে কিন্তু আরবি। দেখেন না টিভিতে শাহরিয়ার কবির, তার সাথে একজন মহিলা প্রায় বিশাল একটা টিপ পড়ে, দুষ্ট, বলে মুসলমান কেন আরবি নাম রাখবে? মানে ইসলামের প্রতি ঘৃণা তাদেরকে কত নিচে নামিয়ে দিয়েছে। আমি আমার নাম রাখবো, তুমি কে? তোমার বাপের কথা মতো নাম রাখবো আমি? দেখি আমার বাবা আমার নাম রাখবে। আমি ইসলাম ভালোবাসি, আমি আরবিকে ভালোবাসি। আরবি আমার মাতৃভাষার মতো, বরং আরবি আমার ইমানের ভাষা, আরবি আমার প্রথম ভাষা। লা ইলাহা ইল্লাল্লাহ। জন্ম নেওয়ার পরে আমার ডান কানে কি বাংলা না আরবি এসেছিল? কোনটা আপনার আসল ভাষা? আরবি ভাষা ভালোবেসেছি বলেই মাতৃভাষাকে ভালোবাসি। কারণ মাতৃভাষা কার সৃষ্টি? ওরা আরবি পছন্দ সহ্য করতে পারে না, কারণ আরবিটা হলো কোরআনের ভাষা। আসল কথা হলো ওখানে যা কিছু কোরআনে আছে সেটাই তাদের কাছে কি। চিন্তা করেন, বাংলাদেশের মতো জায়গায় রেডিও টেলিভিশনে বসে টকশো করছে যে আরবি কেন আমরা নাম রাখবো আরবিতে। কত বড় দুঃসাহস তারা দেখাচ্ছে। এই সমস্ত বেয়াদবগুলোকে একটা থাপ্পড় দিলে যথেষ্ট না? ওরা 200 এসেছে মিছিল করতে। আমরা যদি বাংলাদেশের তাওহীদ জনতার ওরকম মশাল মিছিল নিয়ে নামতাম, তাহলে ওদেরকে খুঁজে পাওয়া যাবে? ঢাকা শহর জ্বালাতে কয় মিনিট লাগবে? ঠিক না? ওরাও এটা জানে, কিন্তু সুযোগ পেয়েছে, কাজে লাগাচ্ছে আর কি। সুযোগ থাকবে না ইনশা কেন থাকবে না সে একটু পরে দেখবেন। আল্লাহ পাক বলছেন এরপর একটি কারণে হচ্ছে ইসলাম নিয়ে অহংকার করতে হবে। ইসলাম আমার গর্ব, অহংকার, সম্মান। আমার আর কোনো অহংকার দরকার নেই, আর কোনো সম্মান আমি চাই না। আমার শ্রেষ্ঠ সম্মান আমি একজন মুসলমান। আমার শ্রেষ্ঠ সম্মান আল্লাহ আমার রব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী। তার মতো আদর্শ নবী পৃথিবীতে আসবেও ছিল। তার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে সর্বকালের, সর্বযুগের, সর্বস্থানের আল্লাহর পরে যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত হয়েছি, আমার কি দরকার আমার? ঠিক না? আল্লাহ পাক বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ওরা কি আল্লাহকে বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে সম্মান খুঁজছে ওদের কাছে? ইসলাম মানলে সম্মানিত হওয়া যায় না। তাই সম্মানের জন্য, সম্মান পাওয়ার জন্য ওরা কাফির মুশরিকদের পদলেখন শুরু করেছে। আল্লাহ পাক বলছেন সম্মান তো শুধু আল্লাহর জন্য। কার জন্য? এই যে ঢাকা শহরের সেলিম সাহেব, কত সম্মান না? ওরে বাবা রে বাবা, যেই পদ দিয়ে যেতেন মানুষ যেতে ভয় লাগতো। সাহেব পত্রিকায় দেখলাম, ফেসবুকে, বলুন তো কোন দেশের প্রেসিডেন্ট? এমন ভাব নিয়ে চলছে, তাকে ইস্তেকবাল করা হচ্ছে। সম্মান ছিল না, এখন আছে? সম্মান আল্লাহ দেন, পরীক্ষা করেন। ওই সম্মান যদি বেঈমানি করে হয়, সম্মান পেয়ে যদি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, আল্লাহ তোমাকে এমন ভাবে সম্মানিত করবেন যা তুমি কল্পনাও করতে পারবে। এখন এমন অবস্থা, সেলিম সাহেব যা করেন নাই তাও মানুষ বলছে। সবকিছু কি করে? অনেক কিছু মানুষ বাড়িয়েও তো বলে, সময় পেয়েছে এখন। ইন্না লিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করুন, আল্লাহ তুমি আমাদের সম্মানিত করুন আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহু আকবার। তাহলে সম্মান কার কাছে? আরো শুনবেন, আল্লাহ বলছেন ফামা বাকাত আলাইহিম
فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين ফিরআউনকে আমি ধ্বংস করে দিয়েছি। ফিরআউন বিশাল সাম্রাজ্যের মালিক ছিল, শাসনকর্তা ছিল, কত শত শত বছর শাসন করেছিল, কত সম্মান, কত ক্ষমতা। কিন্তু যেদিন ওকে আমি সলিল সমাধিস্থ করে দিলাম, ওর জন্য আকাশ কাঁদে নাই, জমিন কাঁদে নাই, পৃথিবীর কেউ তার জন্য কাঁদে নাই। ইবনে আব্বাস বলছেন, মুজাহিদ বলছেন, মুমিন যখন মারা যায় 40 দিন পর্যন্ত আকাশ তার জন্য কাঁদে, জমিন তার জন্য কাঁদে। এর ব্যাখ্যা হলো, আকাশে তার একটা পথ আছে, দুয়ার আছে, একটা দুয়ার আছে প্রত্যেক মানুষের, ওই দুয়ার দিয়ে তার রিজিকটা আসে, আবার ওই দুয়ার দিয়ে তার আমলটা আল্লাহর কাছে যায়, ওই দুয়ার সেই দিন বন্ধ হয়ে যায়। এই জন্য আকাশ কান্নাকাটি করে, আল্লাহ তোমার এই বান্দা পড়ে গেছে, তার আমল আমার কাছে, আমার ভেতর দিয়ে আর যাবে না। জমিন কেন কাঁদে? এই আল্লাহর বান্দা যেই জায়গায় সিজদা করেছে, ওই মাটিগুলো কান্না করে, যেখানে বসে কোরআন পড়েছে, জিকির করেছে, ওই পাথরগুলো, গাছগুলো কান্না করে বলে, আল্লাহ তোমার এই বান্দা তো আর কোনোদিন আমার কাছে এসে নামাজ পড়বে না। আল্লাহু আকবার। সম্মান কাকে বলে? সম্মান। ওই সম্মানের কি দাম আছে বাবা? ওই সম্মানের কি দাম আছে ভাই? মরে গেলে সবাই লাঠি দিয়ে ফেলে দিবে, আরে বলবে ফেরাউন মরে গেছে। সেই সম্মান চাই যেই মৃত্যুর মাধ্যমে আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, ফেরেশতারা কাঁদবে, সুবহানাল্লাহ। সেই সম্মান ইসলামে আছে। কোথায় আছে? ইসলামে আছে। আমার বন্ধুগণ, মাঝে মধ্যে কিছু নম্রতা, ভদ্রতা দরকার। অর্থাৎ সবসময় যে কঠিন ভাষায় প্রতিবাদ করতে হবে তাও না। মাঝে মধ্যে দেখা যায় যে এই ব্যক্তির সাথে নরম ভাষায় কথা বলে ভালো হওয়ার সম্ভাবনা, তার ভেতরটা ভালো, হয়তো সে বুঝতে পারছে না, বুঝাতে পারলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফেরাউনের কাছে যখন মূসা এবং হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তখন বলেছিলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। ইযহাবা, তোমরা দুইজন যাও। কার কাছে? ফেরাউনের কাছে। কেন? ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন সে করেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, এবং তাকে গিয়ে নম্র ভাষায়, কি ভাষায়? নরম ভাষায় দ্বীনের দাওয়াত দাও, নরম ভাষায় তাকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। ফেরাউনের মতো কঠিন অপরাধীর কাছে গিয়ে আল্লাহ পাক বলেছেন নরম ভাষায় দাওয়াত দাও। তাহলে বোঝা গেল যারা দাওয়াতের কাজ করেন তাদেরকে নরম ভাষায়ও কথা বলতে, সব সময় গরম হলে চলবে। মাঝে মধ্যে আমরা বেশি গরম হয়ে যাই, ওয়াজের মাহফিলে উঠলে আগুন জ্বালিয়ে দিই। নরম হতে হবে, ও জায়গা মতো। মুমিন হবে ভারসাম্যপূর্ণ। যেখানে নরম দরকার সেখানে নরম, যেখানে গরম দরকার সেখানে চরম। খুশি হবেন তখন পরম আল্লাহ ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটি বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন আপনার কাছে যদি দ্বীনের দাওয়াত না আসতো, আপনি তো কিছুই জানতেন না, ঠিক না? আমি জাহেল থাকতাম, আর জাহেলিয়াতের কারণে, জাহালের কারণে আমি ইসলামকে অপছন্দ করতে পারতাম। আজকের পাশ্চাত্যে যারা ইসলাম নিয়ে ব্যঙ্গ করছে, তাদের সকলের কাছে কি দাওয়াত পৌঁছেছে? হয়তো পৌঁছে নাই। তারা ইসলামকে জানে না, বেশিরভাগ জানে না। তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি করে দেওয়া হয়েছে, ইসলামোফোবিয়া বলা হয়। ইসলামে এটা সেটা, ইসলাম মানুষকে খালি মারে আর কাটে, ইসলামটা সন্ত্রাস, ঠিক না? এতটুকুই তারা জেনেছে। কিন্তু ইসলাম নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহকে নিয়ে তারা লেখাপড়া, যে কারণে মূর্খতা, এটাকে বলা হয় জাহাল। কি বলা হয়? আল জাহাল। এই জাহালের কারণে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে, যদি তাদের সামনে আমরা ইসলামটা তুলে ধরতে পারি, হতে পারে তারা এই অবস্থান থেকে সরে। তাহলে আমাদের করণীয় হচ্ছে ইসলামের মৌলিক পরিচিতি, ইসলামী সভ্যতা, ইসলামিক কালচার, কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষাগুলো পৃথিবীর সমস্ত ভাষায় অনুবাদ করে প্রাঞ্জলভাবে তাদের কাছে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া, ইসলামকে পরিচয় করিয়ে দেওয়া, রাসূলকে পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহর পরিচয় তাদের সামনে পেশ করা। হতে পারে ইসলামকে তারা জানতে পারলে এই অপকর্ম তারা আর নাও করতে
পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি মুসলমানরা সবাই যে ইসলাম জানে তাও কিন্তু না। অনেক মুসলিম নামাজের একেবারে সহজ সহজ মাসালাও জানে না, সূরা কেরাত তো দূরের কথা। তাহলে ওদের কাছে যেমন ইসলামের বইগুলো পৌঁছাতে হবে, দাওয়াত পৌঁছাতে হবে, মুসলমানদের কাছেও এখন কি দরকার। আলহামদুলিল্লাহ আমাদের কিছু ভাই প্রায় 1,50,000 মানে সিরাতুন নবী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলামের জ্ঞান মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, বিশ্ব নবী কেমন ছিলেন, তিনি কেন শ্রেষ্ঠ, এটা যেন মানুষ বুঝতে পারে, তাহলে কেউ তাকে বিভ্রান্ত করতে পারবে না। সেই জন্য সিরাতুন নবীর অনেক ভালো ভালো বই আছে, যেমন আর রাহিকুল মাকতুম আছে, মানবতার বন্ধু মুহাম্মদ আছে, তার ডক্টর সাল্লাবির বই অনুবাদ হয়েছে। ভালো ভালো বই। আল্লাহ পাক যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, একেবারে কোটিপতি হতে হবে তা তো না। আপনি একটা বইতে কিনতে পারেন, অন্তত একটা বই যারা কিনতে পারেন, কিনে আরেকজন ভাইকে দান করেন, গিফট করেন, যে ভাই তুমি এটা পড়ো। যদি আপনি একটা বই কিনে দেন 300 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, সেই ব্যক্তির লজ্জা হলেও তো পড়বে। আপনি আবার জিজ্ঞেস ভাই পড়েছো বইটা, বলবেন না কি রে ভাই বইটা পড়েছিস, তখন কি বলবে? না বললে একদিন বললে না পড়ি নাই, আবার দেখা হলো ভাই বইটা পড়েছো, না ভাই সময় পাই না, আরে এত ব্যস্ততা, ভাইটা পড়ো না। 3 দিন 4 দিন বললে দেখুন ঠিকই লজ্জা হলো। একটা বই একজন মানুষের জীবন কি করে দিতে পারে। কি আপনারা ইনশাআল্লাহ রেকর্ড রাজি আছেন? দেখি তো কারা কারা রাজি আছে। অন্তত একটা বই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই মাহবুব একটা দিলে হবে না। যারা ধনী আছেন তারা মিনিমাম 10টা 20টা 30টা 100টা পারবেন না ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকে বাসায় যাবো ইনশাআল্লাহ। ধরুন একজন কাফের খ্রিস্টান, সে কাকে ভালোবাসে? সে তার নবীকে ভালোবাসে, যীশু খ্রিস্টকে ভালোবাসে। সে যখন কোরআন পড়বে দেখবে না আল্লাহ কোরআনের মধ্যে মূসা নবীর কথা বলা হয়েছে 136 জায়গায়, অত্যন্ত সম্মানজনক ভাবে। কোরআনের মধ্যে ঈসা নবীর কথা বলা হয়েছে 25 জায়গায়, নূহ নবীর কথা বলা হয়েছে 43 জায়গায়, ইব্রাহিম নবীর কথা বলা হয়েছে 68 জায়গায়, লূত আলাইহিস সালামের কথা বলা হয়েছে 28 জায়গায়, আদমের কথা বলা হয়েছে 25 জায়গায়। এরকম নবীদের কাহিনী যখন তারা পড়বে আর দেখবে যে আল্লাহ যেই নবীদেরকে আমরা বিশ্বাস করি তাদেরকে এত সম্মানের সাথে কোরআন আলোচনা করেছে, স্থান দিয়েছে, যেটা আমাদের কিতাবে এত সম্মানজনক ভাবে তাদের কথা বলা হয় নাই, তখন কি তাদের মধ্যে কোনো রেখাপাত করবে না? করবে না? সে চিন্তা করবে আমরা তো ভেবেছিলাম কোরআন মুহাম্মাদের বানানো বই, এই কোরআনের মধ্যে শুধু মুহাম্মাদের কথাই থাকবে, তার কয় ছেলে কয় মেয়ে, কোথায় কোন দিন তার প্রেমিকার সাথে, আস্তাগফিরুল্লাহ ওনার ভাষায় বলছি, বেড়াতে গিয়েছিল, স্ত্রীদের সাথে কি করেছিল না করেছিল সব কোরআনে থাকবে, তার ব্যক্তিগত কথাই বেশি থাকবে। কিন্তু যখন দেখবে না, তো কোরআনের মধ্যে তো রাসূলের নাম মাত্র 4 থেকে 5 বার এসেছে, তার স্ত্রীর কোন স্ত্রীর নামই নেই কোরআনে, সুবহানাল্লাহ। যেখানে মারিয়ামের নামে সূরা আছে, তার নাম আছে, সেখানে রাসূলের কোন স্ত্রীর নামও কোরআনে নাই, সুবহানাল্লাহ। তখন চিন্তা করবে না, তো এই কোরআন তো মুহাম্মাদের বানানো বই হতে পারে না, তাহলে তার এই সমস্ত কথাবার্তা থাকতো। আল্লাহু আকবার। এই পয়েন্ট চিন্তা করে অনেক বড় বড় অমুসলিম মনীষী মুসলিম হয়েছেন, বাস্তবে হয়েছেন, সুবহানাল্লাহ। পড়ে দেখেন। অতএব আমরা ইসলামকে তাদের কাছে তুলে ধরবো, ইসলামের সভ্যতাকে তুলে ধরবো। এরপরে প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গেছি, আজকে যদি শেষ করে দিতে চাচ্ছি, একটু সময় নিব। তাদের সাথে প্রয়োজনে সংলাপের ব্যবস্থা করা যেতে। সংলাপ মানে এই নয় তারা বলবে আর আপনি মুখ বন্ধ করে বসে থাকবেন, তা নয়। সংলাপ মানে হচ্ছে আপনি প্রস্তুতি নিয়ে যাবেন, আপনি আপনার শিক্ষাগুলোকে তাদের সামনে বলিষ্ঠভাবে প্রমাণ করবেন, পেশ করবেন, তুলনামূলক ধর্মপ্রত্যুত্ব দিয়ে আপনি প্রমাণ করে দিবেন ইসলাম সত্য। এরকম সংলাপ করার মতো সুযোগ আসে, সেই যোগ্যতা আসে, তাহলে জাকির নায়েকের মতো নেমে পড়েন, সুবহানাল্লাহ। সেটাও কিন্তু একটা আপনার করণীয়। আরেকটা হচ্ছে তারা যে সমস্ত অপবাদ চাপিয়ে দিয়েছে বুদ্ধিবৃত্তিক ভাবে, ইন্টেলেকচুয়ালি, ঠিক এই বুদ্ধিবৃত্তিক অপচেষ্টা বিভ্রান্তির জবাব বুদ্ধিবৃত্তিক ভাবে অকাট্য প্রমাণ দিয়ে প্রতিরোধ করে দেন, খণ্ডন করে দেন, দ্বিখণ্ডিত করে দেন, খণ্ডিত করে দেন, তাহলে আর তারা সুবিধা করতে পারবে। এরপরে প্রত্যেক কাজের মধ্যে 2টা দিক থাকে, ইতিবাচক দিক, নেতিবাচক
তারা যে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করছে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করছে, এটা অবশ্যই নেতিবাচক অবস্থান, কিন্তু এর ভেতরে কিছু ইতিবাচক দিকও কিন্তু আছে, সেগুলো খুঁজে খুঁজে বের করা আমাদের। যেমন ধরুন আল্লাহ পাক বলছেন ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, তোমাদের আগে যাদেরকে কিতাব দিয়েছি এবং যারা মুশরিক তারা তোমাদের ব্যাপারে অনেক কষ্টদায়ক কথা বলবে, এমন এমন কথা বলবে তোমাদের মনে বড় কষ্ট লাগবে। কি বলছে? যদি সবর করতে পারো তাহলে তোমাদের কোনো ক্ষতি, এটা তোমাদের সাহসিকতা। আল্লাহ যে বলেছেন ১৫০০ বছর আগে, ওরা কিন্তু এটা অব্যাহত রাখবে, তোমাদেরকে নিয়ে এমন এমন মন্তব্য করবে যে তোমাদের কলিজা আগুন জ্বলে যাবে। কি জ্বলে যাবে? কোরআন যে কথাটি বলেছে সত্য না মিথ্যা, তাহলে প্রমাণিত হলো কোরআন কি সত্য, রাসূল কি। আরেকটা হলো যখন কেউ কারো সঙ্গে যুক্তি দিয়ে পারে না, আদর্শ দিয়ে পারে না, তখন কি করে? তখন এই পাগলামি শুরু করে, গালিগালাজ করে, বাপ দাদার নাম নিয়ে গালি দেয়। তার মানে তার আদর্শিক দৈন্যতা, আদর্শিক, এটাকে কি বলা যায়? দেউলিয়াত্ব। সে দেউলিয়া, তার কাছে কিছুই, যেহেতু আদর্শ দিয়ে সে ইসলামকে বাধা দিতে পারছে না, ইসলাম আজকে ইউরোপের ঘরে ঘরে চলে যাচ্ছে, এই জন্য এখন মাথা খারাপ হয়ে গেছে, এটা তার দেউলিয়াত্বের প্রমাণ বহন করছে। আরেকটি হলো এই ঘটনা না ঘটলে বুঝতে পারতাম না কে মুনাফিক আর কে মুমিন। আজকের এই সময়ে বসে যারা ফ্রান্সের পক্ষে কথা বলছে এরা সবগুলো মুনাফিক, কোনো সন্দেহ। এটাও একটা ভালো দিক, আপনি মুনাফিক চিনে রাখেন। তারপরে পাশ্চাত্য কত বড় অকৃতজ্ঞ সেটাও বুঝতে পারলাম। পাশ্চাত্য অনেক উন্নত হয়েছে বিজ্ঞানে, প্রযুক্তিতে। ওরা জ্ঞান শিখেছে কাদের কাছে? ওরা কাদের কাছ থেকে জ্ঞান শিখেছে বলুন না? আমাদের কাছে। কোথায়? স্পেনে গিয়ে। স্পেনে মুসলিমরা ৮ শতাধিক বছর শাসন করেছেন, যখন মুসলিমরা জ্ঞানে বিজ্ঞানে পৃথিবীর শ্রেষ্ঠ ছিলেন। তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করে আজকে তারা উন্নত হয়েছে। ২ থেকে ২৫০ বছর হলো উন্নত হয়েছে, সভ্যতা করেছে। অতএব ওরা আজকে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। যেই নবী থেকে ওরা শিখেছে, যেই জাতি থেকে ওরা সভ্য হয়েছে, শিখেছে, সেই জাতিকে ওরা গালি দেয়। তার মানে এটা হচ্ছে ওদের অকৃতজ্ঞতার সবচেয়ে ভয়ানক প্রমাণ। আরেকটা হলো ওরা দাবি করে ওরা ধর্মনিরপেক্ষবাদী। ওরা কি সকল ধর্মের কি আছে? স্বাধীনতা আছে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আমি যেটি কথা বলতে চেয়েছিলাম, টাকনুনিসে কাপড় পরা কার আদেশ? রাসূলের। পর্দা করা কার বিধান? কার বিধান? তাহলে একজন মুসলমান এটা পালন করবে না? বাধ্য। পর্দা তো ফরজ, ফরজ কাজের ব্যাপারে এটা বলা যাবে না আমি স্বাধীন, ইচ্ছে হলে করব, ইচ্ছে হলে করব না, এটা আপনি বলতে পারবেন। এটা বলতে পারবেন মুস্তাহাবের ক্ষেত্রে, এটা বলতে পারবেন মুবাহ কাজের ক্ষেত্রে, কিন্তু ফরজ কাজের ব্যাপারে বলতে পারবেন না এটা আমার স্বাধীনতা। ঠিক না? ঠিক। তাহলে যেই ব্যক্তি ধরুন বিচারক, মুসলিম বিচারক যখন জিনার বিচার করেন, তখন যদি তিনি কোরআনের আইন দিয়ে বিচার করেন ১০০ টাকা তার চাকরি থাকবে? এই ব্যক্তি ওএসডি হয়েছে, ও তো চাকরি থাকবে না, রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। তা আপনি যে বলছেন প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, ওখানে বিচারকও মুসলমান, ধর্ষকও মুসলমান। মুসলমান মুসলমানের জন্য বিচার করেছে কোরআন দিয়ে, সে কি ধর্মের বাইরে কাজ করেছে? সে যখন তার ধর্ম পালন করলো, আপনি কেন তাকে বাধা দিচ্ছেন আর বলছেন ধর্মনিরপেক্ষতা মানে হলো ধর্মীয় স্বাধীনতা? মানে মনে করেছে আমরা বলদ কিছু বুঝি না, আমরা বোকা কিছু বুঝি না। এই সমস্ত ফাইজলামি বন্ধ করেন। মুসলমান কোরআন মেনে চলবে, কোরআন মানতে সে বাধ্য, কারণ সে মুসলমান, রাসূলকে মানতে সে। আমার বন্ধুগণ, এবং এই যে যখনই দেখবেন কোন একটা জাতি রাসূলকে নিয়ে গালি দেয়, মনে রাখবেন তখন মনে করবেন ওই জাতির পরাজয় অত্যাসন্ন, তার পতন অতি। এটা আমার কথা নয়, আস-সারিম আল-মাসলুল একটা বই আছে, ইবনে তাইমিয়া লিখেছেন। কে লিখেছেন? এই বইয়ের মধ্যে তিনি বলেছেন ওয়াকাদ কানাল মুসলিমুনা ইযা হাসারু আহলা হিসনিন ওয়াস্তা'সা আলাইহিম ثم سمعوهم يقعون في النبي ويسبونه
ইস্তাবশিরুনা বিকুরবিল ফাতহি সুম্মা মা হুয়া ইল্লা ওয়াক্তুন ইয়াসির ওয়া ইয়াতি আল্লাহু বিল ফাতহি মিন ইনদিহি ইনতিকামান লিরাসূলিল্লাহ। সাহাবীরা এটা একাধিকবার পরীক্ষিত। সাহাবীরা যখন কোন শত্রু গোষ্ঠীর দুর্গ অবরুদ্ধ করে রাখতেন এবং ঢুকতে পারতেন না, বিজয় অর্জন করতে পারতেন না, অনেকদিন চলে যাচ্ছে, কিছুই করতে পারছেন না, এক পর্যায়ে ওই অবরুদ্ধ গোষ্ঠী যখন রাসূলকে গালি দেওয়া শুরু করত, তখন সাহাবীরা সুসংবাদ গ্রহণ করতেন যে আমাদের বিজয় চলে এসেছে বাস্তবেই, এবং কিছুদিন পরে তারা বিজয় অর্জন করতেন। তার মানে হলো সাহাবীরা যখন শুনতেন রাসূলকে গালি দিচ্ছে, তখন সাহাবীরা ঈমানের শক্তিতে বলীয়ান হয়ে যেতেন এবং যে কোনো প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা প্রচন্ড শক্তি মোকাবিলা করে বিজয়ী হয়ে যেতে পারতেন। সুবহানাল্লাহ। ঠিক এই জন্য বলছি এটির একটা ইতিবাচক দিক যে আজকে ওরা চেয়েছিল রাসূলকে ব্যঙ্গ করে আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দিতে, ওদের দেশে ইসলাম বাধা দিতে, আর মুসলমানদেরকেও যেন ইসলাম থেকে সরাতে পারে। কারণ মুসলিমরা এখন যেভাবে ইসলামের দিকে ছুটে আসছে, যদি মুসলিমদের ইসলাম থেকে সরানো না যায় তাহলে ওদের কপালে দুঃখ আছে। কি আছে? এটা হয়েছে না উল্টো হয়েছে? কি হয়েছে? উল্টো হয়ে গেছে। এখন পৃথিবীর দিগন্তে দিগন্তে, আকাশে জমিনে সাগরে অন্তরিক্ষে শুধু কার কথা? মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর। ওরা এটা না করলে এটা হতো। তাহলে ইমানি শক্তি এখন আমাদের বেড়ে গেছে, ইমানের জজবা বেড়ে গেছে, মুসলমানদের মধ্যে একটা ঐক্যের সম্ভাবনা সৃষ্টি। সর্বশেষ পয়েন্ট, রাসূল কারীম এই ক্ষেত্রে কি করতেন? রাসূলকে যদি কি ব্যঙ্গ করতো তাহলে তিনি কি করতেন? তিনি কি তাকে হত্যা করতেন নাকি দুধ কলা দিয়ে লালন পালন করতেন? এই দুই একটি কথা বলতে কি পারবো নাকি বেশি সময় চলে গেছে? বলে না সময় চলে গেছে, আজকে থাক ইনশাআল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কতগুলো ঘটনা ছিল এখানে শেখার মতো, সেগুলো এখন বলার সময় নেই। খুবই চমৎকার ঘটনা, যেই ঘটনাগুলো অনেক কিছু শিক্ষা বহন করে। তো মোটামুটি কথা হচ্ছে, আমি বাকি আলোচনা ইনশাআল্লাহ অন্য কোথাও করবো ইনশাআল্লাহ।